জাহান্নাম থেকে যখন বের করে আনা হবে, ওই দেহটা পুড়তে পুড়তে দেহটার মধ্যে কিছু না, দেহটা পুড়তে পুড়তে কয়লা আঙ্গারের মতো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই দেহটার মধ্যে যা যা দরকার সব কিছু ফিট হয়ে যাবে। আর ওই যে ঈমানটা নিয়ে গেছিল, ঈমানটা যে ঠিক ছিল, ওই ঈমানের বিনিময়ে তাকে যেই জান্নাতটা দেওয়া হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাতের আয়তন হলো আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা। তাকে যেই জান্নাতটা দেওয়া হবে এই দুনিয়ার সমান, এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত তাকে দান করা হবে। হ্যাঁ ফেরেশতারা শুনে রাখুক, আমার বান্দার আর কোনো তামান্না নাই, আমার বান্দার একটাই চাওয়া পাওয়া, যেন আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেই। আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে ওয়াদা দিলাম, আমার বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। এজন্য আমাদের সমাজে দেখবেন অনেকে আছে দাড়ি টুপি নামাজ সবই ঠিক আছে, কিন্তু দেখা যায় 1 নম্বরের সুদখোর। আল্লাহ এমন নাইনি? দেখবেন পাগড়িওয়ালা ঠিকই, কিন্তু সে তার অফিসের 1 নম্বরের ঘুষখোর। দেখা যায় পাগড়ি দাড়ি নামাজ সবই ঠিক আছে, কিন্তু ভাইয়ের হক নষ্ট করে। এমন নাইনি? কেন করে? তার ধারণা হলো নামাজ রোজা দাড়ি টুপি রাখলেই সে সেলসালায় বেহেশতে যাইব। কি জোরে বলেন ঠিক কিনা? ইসলাম শুধু নামাজ রোজা দাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু বেশি বেশি আমল করলাম এটার মধ্যে সীমাবদ্ধ নয়। নবীজির যুগে একজন মহিলা ছিলেন, সাহাবাই কেরাম নবীজির কাছে গিয়ে এই মহিলার কথা বললেন। যুকিরাত ইমরাআতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা। ওগো নবীজি, অমুক একজন মহিলা আছেন, এত নামাজ পড়ে, সারা রাত নফল নামাজ আদায় করে, রমজান মাসে তো রোজা রাখে, এমনিও সারা বছর নফল রোজা রাখে, এত আমল, ছোট্ট একটা দোষ আছে। অনেক সময় দেখা যায় অনেক গুণ করার পরে ছোট্ট একটা দোষ হইতে আর মন চায় না। দেখবেন যে আমরা সমাজে অনেক ঘটক আছে না নি? আপনাদের এদিকে কি কয় জানি না, ঘটকই কয়। ঘটক দেখবেন আপনার পুরীর লেগে যদি কোনো ফুয়া আনে, দেখবেন যে ফুয়ার বৈশিষ্ট্য আর গুণের কোনো শেষ নাই, খালি গুণ একটার পর একটা কইতেই আছে। আও একটা দোষ কও না, কয়ে তো যে গুণ কইতাছি আপনার পেট ভরে না নি, দোষ শুনে কিটা করতেন? আরে দোষে গুণেই তো মানুষ, একটা দোষ করলে তো অপরাধ কিছু না, একটা দোষ কও না শুনি। দোষ ছোট্ট একটা আছে, এটা কোন যেত না, গুন্ডি শুনেন কোনা দোষটা আগে খো, দোষটা শুনি। দোষটা হইলো ছোটখাটো একটা দোষ, দোষটা হইলো ছেলে যখন রাত্রে ঘুমায় বিছনাত পিসাব কইরা দেয়। এবার বলেন তো দেখি তার আর গুণ রয়েছিনি? আরো জোরে। অনেক সময় ছোট্ট একটা দোষে সব গুণ শেষ। জোরে বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামও বলেন ওগো নবীজি, তারও ছোট্ট একটা দোষ আছে। কি দোষ? তুযি জারাতাহা বিলিসানিহা, সে তার জবান দিয়া তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তোমরা দেখো এই মহিলার এত গুণ, এত নেক আমল, এত ভুরি ভুরি নেক আমল, আর আমি বিশ্ব নবী দেখি আল্লাহর একটা বান্দার হক নষ্ট করার কারণে হিয়া ফিন্নার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর আসতে করেন নাউজুবিল্লাহ। যেই কথাটা আমি বুঝাইতে চাই, বুড়ি বুড়ি নেক আমল করলেন আর বাকি দিয়া নিজ দিয়া খবর নাই আপনার, এই নেক আমলের দাম আল্লাহর কাছে নাই। এটাই বাস্তব কথা, এটাই চূড়ান্ত সত্য। জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, এক লোক কিয়ামতের দিন উঠবে, এমন ভাবে উঠবে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার নেক আমল, যত দূর চোখ যায় খালি তারই নেক আমল, তার বেড়াগিরির কোনো শেষ নাই। আমারে আজকে খেড়া আটকাইব। আল্লাহ তো নেক আমল, আল্লাহ বলছেন নেক আমল যে ওজন করবে, এটা কিন্তু মাইপটা ওজন করতো না। সে ভাবছে মাইপা যখন ওজন করবো, আমি যে নেক আমল নিয়ে আইছি, আমার নেক আমলের পাল্লা তো বাড়ি হয়ে যাইব কি। কিন্তু দেখা যায় আল্লাহর কাছে একজন আইসা বলে, আল্লাহ
আতিনি হাক্কা, আপনি না বলছেন আজকে ইনসাফ প্রতিষ্ঠার দিন, আজকে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। আল্লাহ আমারে আমার হক দিলেন। দুনিয়ার জীবনে সে আমার হক নষ্ট করছে, আমার জায়গা নষ্ট করে খায় লাইছে, আমার আমানত দিছে না। আল্লাহ আমার হক আমারে ফিরিয়ে দেন। আল্লাহ কইব কিও তার হক ফিরিয়ে দাও। সে কইব আল্লাহ আমি দুনিয়ার জীবনে তার 5,000 টাকা মেরে দিছিলাম, আমি তো দুনিয়ার থেকে টাকা নিয়ে আইছি না, এখন টাকা কেমনে দিতাম, হক কেমনে দিতাম? কই টাকা যখন আনছো না, জায়গা জমিও আনছো না, তোমার তো অনেক নেক আমল আছে, তোমার নেক আমল তারে দিলাও। ওই টাকা পরিমাণ নেক আমল দিলাইব, আরেকজন আয় কইব আল্লাহ আমারে হক দেন, তার হক পরিমাণ নেক আমল দিয়ে দিবে। এইভাবে এক একজন পাওনাদার আসতে থাকবে, ওই লোকের এক একজন পাওনাদার আসবে। দুনিয়ার জীবনে যাদের হক নষ্ট করছিল তার খবরও নাই, এক একজন আসবে, তাকে নেক আমল দিতে থাকবে। এই যে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত নেক আমল নিয়ে আসছিল, লাস্টে দেখা যায় এক ফোঁটা নেক আমল আর বাকি নাই। কিন্তু পাওনাদারের সিরিয়াল এখনো আছে। মনে করেন না পাওনাদারের সিরিয়াল শেষ, পাওনাদারের সিরিয়াল এখনো আছে। এখন যখন আল্লাহ কয় কিও হক দাও, কইবে আল্লাহ আর তো এখন টাকা পয়সাও নাই, নেক আমলও নাই। নেক আমল যখন নাই, তোমার পাওনাদারের কাছ থেকে তার গুনাহের ভান নিয়ে নাও। এইভাবে গুনাহের ভান নিতে থাকবে, দেখা যাবে এত নেক আমল নিয়ে আসার পরেও ওই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য ভাইরা আমার, ইসলামকে শুধু নামাজ রোজা দাড়ি টুপির মধ্যে সীমাবদ্ধ কইরেন না। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। নামাজ পড়লেন 5 ওয়াক্ত, সব ঠিক আছে, কিন্তু ভাইয়ের হক নষ্ট করলেন, প্রতিবেশীর হক নষ্ট করলেন, প্রতিবেশীকে কষ্ট দিলেন, প্রতিবেশীকে জুলুম করলেন, যাকাত দিলেন না, আপনাকে আল্লাহ কিয়ামতের দিন শক্তভাবে ধরবেন। জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে দামি জিনিস হলো বান্দার হক। আল্লাহর হক যদি আল্লাহরে দিলেন, কিছু কিছু যদি নাও দেন, আল্লাহর কাছে যদি মাফ চান, আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে। কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। পারেন কিন্তু করবেন না। বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, কিন্তু দুনিয়ার জীবনে যদি কার থেকে ঋণ নিয়ে থাকে, এই ঋণ যদি শোধ না করতে পারে, এই ঋণের গুনাহ মাফ করা হবে না। চিন্তা করেন, এবার আমরা আরেকজনের হক নষ্ট করে ফেলি। আমার আমানত দিয়া গেছে, আমানত খায়া খবরও নাই বেটা। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে যদি আপনি খেয়ানত করতে থাকেন, মানুষের হক নষ্ট করতে থাকেন, সামাজিকতা নষ্ট করেন। আরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তো এমন সামাজিক ছিলেন, এমন সত্যবাদী ছিলেন, এমন ন্যায়পরায়ণ ছিলেন। উনি নবী হওয়ার আগেই আরবের লোকেরা উনাকে গোটা আরবের মুকুটবিহীন সম্রাট হিসাবে মেনে নিয়েছিল। কেন? নামাজ রোজা দেখে, জিকির আজকার দেখে, উনার সত্যবাদিতা দেখে, উনার ন্যায়পরায়ণতা দেখে। গোটা আরবের মধ্যে যার কোনো আশ্রয় ছিল না, যে ছিল দুস্থ অসহায়, এমন একটা লোকের শেষ আশ্রয়ের নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী যদি নবী নাও হতেন, আল্লাহ যদি আমাদের নবীকে নবী নাও বানাতেন, এরপরেও গোটা ইতিহাসের, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নেতা এবং নায়ক হতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কথা না, তৎকালীন আরবের নেতারাই এই কথা বলছে। নবীজি যখন দাওয়াতের কাজ শুরু করছে, এরা এসে বলে, মুহাম্মদ আপনাকে আমরা গোটা আরবের লিডার নেতা মেনে নিব, আপনার মধ্যে এই যোগ্যতাও আছে, কিন্তু শর্ত একটা, আপনি কালিমার দাওয়াত দিতে পারবেন না। তাও যদি না হয়, সবচাইতে সুন্দরী মহিলার সঙ্গে আপনাকে বিয়ে দিয়ে দিব, কিন্তু শর্ত একটা, কালিমার দাওয়াত দিতে পারবেন না। এতেও যদি না হয়, গোটা মক্কার ধনভাণ্ডার আপনার জন্য খুলে দিব, যা মন চায় সব নিয়ে যান, কিন্তু শর্ত একটা, কালিমার দাওয়াত দেওয়া যাবে। নবীজির চাচা আবু তালেব কয়, ভাতিজা চান্স জীবনে একবারই আসে, এই চান্সটা মিস করুন যায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, চাচা আপনিও তাদের দলে চলে যাইতে পারেন গো। আজকে যদি আব্বা জীবিত থাকতেন,
আব্বা কখনো আমার পিছু ছাড়তেন না। এই কাফের মুশরিকরা আমাকে যেই প্রস্তাব দিয়েছে, যা যা আমাকে বলেছে, তা তো আমাকে দেওয়া সম্ভব, যা দেওয়া সম্ভব নয়। ওই আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে এনে দেয়, আর চন্দ্রটা যদি আমি মুহাম্মদের বাম হাতে এনে দেয়, তথাপিও আমি এক মুহূর্তের জন্যেও কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। গোটা আরব নবীজিকে লিডার, নেতা হিসেবে মেনে নিতে রাজি ছিল, এমনি এমনি না। নবীর মধ্যে সেই যোগ্যতা নবীজির মধ্যে ছিল। কেমনে অর্জন হয়েছে? মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে, মানুষের হক তাকে বুঝাইয়া দিয়েছে, মানুষের সঙ্গে সত্যবাদী ছিলেন, মানুষের সঙ্গে ন্যায় পরায়ণ ছিলেন। যদি বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমলটা বেশি সুন্দর এটা আমি আল্লাহ দেখতাম। কার আমলটা বেশি সুন্দর, এই সুন্দর আমল যদি করতে পারো, সুন্দর আমল করে দুনিয়াবি জিন্দেগির পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে তোমার মরণের সময়ও সুসংবাদ, মরণের পরেও সুসংবাদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও। আরো জোরে, দুনিয়া সুসংবাদ কি? একটু আগে বললাম, মরণের সময় জান্নাতের চিত্র দেখায়া, আল্লাহর সালাম দেওয়ায়া আপনার রূহ কবজ করা হবে। আর আখিরাতের সুসংবাদ কি হইতাম নি? আল্লাহ, অসুবিধা হইতেছে আপনাদের? আখিরাতে যে একজন ইমানদার মুমিন, যার আমলটা সুন্দর হবে, যে আল্লাহকে খুশি করতে পারবে, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, তার জন্য যে আল্লাহ কত নাজ নেয়ামত রাখছেন, এগুলো বললে তো আজকের আলোচনা এখানেই শেষ। শুধু ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই, কইতাম নি? অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহর নবী বলেন, সর্বশেষ যেই লোকটাকে জান্নাতে দেওয়া হবে, ওই লোকটার পরে আর কাউকে জান্নাতে দেওয়া হবে না। ওই লোকটার ভিতরে শুধু ঈমানটা ঠিক ছিল, আর কোনো আমল নাই। দুনিয়াবি জিন্দেগিতে আল্লাহর পথে চলে নাই, নবীর তরিকা মতো চলে নাই, দুনিয়ার জীবনে যত খারাপ কাজ আছে সব করছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসটা ঠিক ছিল। এই লোকটা কোনো আমল না থাকার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামে যখন যাবে, কাফেররা দেখে মজা নিবে, তুমিও জাহান্নামে আমিও জাহান্নামে, পার্থক্য রইল কই? কাফেররা এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, আখরিজুহু মিনান নার, আমার ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনো। জাহান্নাম থেকে যখন বের করে আনা হবে, ওই দেহটা পুড়তে পুড়তে, দেহটার মধ্যে কিছু না, দেহটা পুড়তে পুড়তে কয়লা আঙ্গারের মতো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই দেহটার মধ্যে যা যা দরকার সব কিছু ফিট হয়ে যাবে। আর ওই যে ঈমানটা নিয়ে গেছিল, ঈমানটা যে ঠিক ছিল, ওই ঈমানের বিনিময়ে তাকে যেই জান্নাতটা দেওয়া হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের আয়তন হলো আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা। তাকে যেই জান্নাতটা দেওয়া হবে, এই দুনিয়ার সমান, এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত তাকে দান করা হবে। শুধু ঈমানটা নিয়ে যাওয়ার কারণে এই দুনিয়ার সঙ্গে আরো 10টা দুনিয়া যোগ করলে যেই জগৎটা পাওয়া যায়, এত বড় একটা জগৎ তাকে দান করা হবে। আমার আল্লাহর তো দয়ার আর দেওয়ার কোনো শেষ। আরো জোরে, আপনাদের কি ধারণা আল্লাহর দয়ার কমতি আসেনি? আরো জোরে। আরবের বেদুইনরা মনে করতো আল্লাহর বুঝি দয়ার কমতি আছে। বেদুইন হলো এরা গ্রাম্য, মানে গ্রামের মানুষ না, মরুভূমিতে থাকে, যাযাবর। এরা
একদিন নবীজির কাছে এসে দোয়া করতেছে, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তুশরিক ফি রহমাতিনা আহাদা। দয়া হয় আল্লাহ আপনি আমারে আর নবীজির দয়া করেন, আর কাউরে দয়া করেন না। এর ধারণা হলো সবাইরে দয়া করলে তো আল্লাহর দয়ার কমতি বেড়ে যাবো কি। তো সাহাবাই কেরাম যখন বাধা দিতে যায়, নবীজি বলেন থাক বাধা দিও না, এর সঙ্গে আল্লাহর মুআমালাটাই এমন। জোরে বলেন ঠিক কিনা। আরেক বেদুইন সূরা 3 তেলাওয়াত করে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ 3 ফলের কসম খাইছে, জাইতুনের কসম খাইছে। হ্যাঁ চিন্তা করলো, 3-এর কসম যখন আল্লাহ খাইছে, জাইতুনের কসম যখন আল্লাহ খাইছে, তাহলে নিশ্চয়ই এই 3 ফল আর জাইতুন ফল বড় মজার ফল হবে। আর নাহলে তো আল্লাহ শপথ করার কথা না। বাজারে গেছে, গিয়ে 3 ফল কিনছে, কিনে যখন খাইছে দেখে ভালোই মজা। এবার কয় সদাকতা রব্বানা, আল্লাহ আপনি যে কইছেন সত্যই কইছেন। এবার গেছে জাইতুন ফল কিনতে, জাইতুন ফল কিনে জাইতুন যারা খাইছেন দেখবেন কাঁচা অবস্থায় তিতা লাগে। জাইতুন কিনার পরে সে যখন খাইছে, খায় দেখে বড় তিতা। এবার কয় আল্লাহ খাওয়ার কসম করে লাইছেন, আগে একটু খায়া দেখতেন। না খায় কসম করে লাইছেন। তো নবীজি এদের সঙ্গে মুআমালাটাই এমন ছিল। তো আপনাদেরও কি ধারণা আল্লাহর দয়ার কম আসেনি? আরো জোরে, আল্লাহর দয়ার কোনো কম নাই, এবং আল্লাহ বান্দাকে দয়া করার জন্য ওসিলা খুঁজে। জোরে বলেন ঠিক কিনা। কেমন ওসিলা? বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর কাছে এই নামাজটা বড় প্রিয় একটা আমল। এই জন্য নবীজি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই 3 বার আল্লাহর কাছে মাফ চাইতেন। আরো জোরে হন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। ওগো নবীজি আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এর পরেও নবীজি নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। কেন? কারণ তাফসিরে মাযহারিতে আনছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। নামাজে মুমিনের সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক হয়ে যায়। বান্দা যখন গভীর রজনীতে নামাজে দাঁড়ায়, গভীর রজনীতে নামাজে দাঁড়ায়, সব ঘুমায়, আপনার বিবি বাচ্চাও ঘুমাইতেছে, আপনি নামাজে দাঁড়াইছেন, ঠান্ডা পানি দিয়ে উযু করছেন, আপনি যখন নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহ আপনার দিকে তাকায়া মুচকি মুচকি হাসে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা আমার বান্দা কি করে? বান্দা কি করে আল্লাহ জানেনি? আরো জোরে। এরপরেও ফেরেশতাদেরকে কেন জিজ্ঞেস করে? সাক্ষী রাখার জন্যে। হ্যাঁ ফেরেশতারা, এই মানুষগুলো যখন আমি আল্লাহ সৃষ্টি করেছি, তখন তোমরা বাধা দিয়ে বলেছিলে তারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, দুনিয়াতে যাওয়ার পরে রক্তারক্তি করবে। আজকে তাকায়া দেখো সারা দুনিয়া ঘুমা, আর আমার বান্দা আমার দরবারে হাজির হয়ে গেছে। হ্যাঁ ফেরেশতারা শুনে রাখুক, আমার বান্দার আর কোনো তামান্না নাই, আমার বান্দার একটাই চাওয়া পাওয়া, যেন আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেই। আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে ওয়াদা দিলাম, আমার বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ পরতে পরতে বান্দার গুনাহ মাফ করার ওসিলা খুঁজেন। আরো কি ওসিলা কইতাম নি? অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আপনারা উলান চিনেননি? উলান, গাভীর দুধ যেখানে থাকে, উলান থেকে দুধ বের করে ফেললে কি আবার এই দুধ ফিরানো যাইবনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহর ভয়ে, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, কোন বান্দা যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, ওই বান্দাকেও আল্লাহ জাহান্নামের আগুনে দিবেন না। আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজির কথা কি মিথ্যা হইতে পারে? আরো জোরে। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন বলেন, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনা হাত্তা ইউসিবাল আরদ লাম ইউআযযিবহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি আল্লাহর কথা স্মরণ করার পরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ওই চোখের পানিটা যদি জমিনে পড়ে যায়, তার জমিনে পড়ার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ওই বান্দাকে কোনো শাস্তি দিবেন না। তাহলে আল্লাহ যে আমাদেরকে মাফ করার জন্য ওসিলা খুঁজে, আমরা এটা বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম যে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের একদিন না একদিন মরতে, আরো জোরে আমি সবসময় একটা কথা বলি। ওই দিন গিয়েছিলাম আপনার সিলেট শহরে, ওখানে যাওয়ার পরে একজন লোকের সঙ্গে আমার দেখা। তাদের সম্পত্তির কোনো শেষ নাই, কিন্তু তার ছোট একটা ভাই আছে, মাথায় একটু সমস্যা। তো ছোট ভাইটার জন্য আমার কাছে খুব কাকুতি মিনতি করে কথা বলতেছে যে এত এত সমস্যা। কিন্তু আসার সময় তারে আমি বললাম যে দেখেন, আপনি যে আমার কাছে বলতেছেন, আপনি তো চাইলে নিজেই আল্লাহর কাছে বলতে পারেন। পারে কি পারে না? আপনি নিজেই আল্লাহর কাছে বলতে পারেন। আপনি তো আল্লাহর কাছে বলার সাহসটাও করেন না। কেন করেন না? কারণ আপনার দাড়ি নাই, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনার মধ্যে ইসলামের কোনো বিধিবিধানের নাম গন্ধ আপনার মধ্যে নাই। এজন্য আপনার ধারণা হলো আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা অনেক দূরের। আল্লাহ ঘুমাই গেছেন নাকি আল্লাহ? আমি তখন এই কথাটা ওনারে বললাম যে দেখেন, যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করে ফেলতে পারেন, আল্লাহর সঙ্গে আপনার মুআমালা করতে পারেন, সব কিছু রেখে তো একদিন ঠিকই চলে যেতে হবে। যেতে হবে কি হবে না? সবচাইতে বড় লোকটা, বাংলাদেশের সবচাইতে ধনী লোকটা সবকিছু রেখে কবরে যেতে হয়েছে কি হয় নাই? আরো জোরে, আমাদেরকেও যেতে হবে কি হবে না? আমি এই কথাটা ওনাকে বললাম যে দেখেন, একদিন তো কবরে যেতে হবেই, যাবেনই যখন, কিছু তো নিয়ে যান কবরে। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু এখানেই থাকবে, সব সমস্যা এখানেই থাকবে, সব সুখ এখানেই থাকবে, আপনি একা ভাঙ্গা কবরে শুয়ে থাকবেন। এই জন্য দুনিয়াতে আল্লাহর সঙ্গে মুআমালা করেন, আল্লাহর সঙ্গে লেনদেন করেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক করেন। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করে ফেলতে পারেন, আল্লাহর বন্ধু যদি হয়ে যেতে পারেন, আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান বের করে দিবেন।